আমাদের সমাজে বর্তমানে সবচাইতে বড় আমাদের কাটা হয়ে দাঁড়িয়েছে হচ্ছে ডিজে গান। কথা বলেন ঠিক কিনা? কোনো বিয়ে এরকম বাড়ি হয় না যেখানে গান বাজানো হয় না, ঠিক কিনা বলেন? এটা আমাদের একেবারে বড় একটা কাটা হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা বলেন, বিয়ে এটা হালাল নাকি হারাম? হালাল না হারাম? আর গান বাজনা এটা হালাল নাকি হারাম? তাহলে আপনি মুসলমান হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শ্রেষ্ঠ কাজ আপনাকে করার তৌফিক দিয়েছে, আপনি এই কাজটা শুরু করলেন হারাম দিয়ে। তাহলে যার শুরুটাই হয় হারাম দিয়ে, এটার শেষ কখনো ভালো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা কখনোই ভালো হতে পারে না। প্রত্যেকটা বিয়ে বাড়িতে দেখবে এরকম ভাবে গান বাজনা করা হয়, ডিজে পার্টি করা হয়। ইভেন শুধুমাত্র একটু গান বাজিয়ে তারা শেষ করে দেয়, ব্যাপারটা এরকম নয়। সারা রাত গান বাজানো হয়, সেখানে নাচ গান করা হয়। কথা বলেন ঠিক কিনা? এটা কিন্তু হিন্দুর বাড়ির কথা বলছি না। দেখি হিন্দুর বাড়ির কথা বললাম, মুসলমানের বাড়ি। বিশেষ করে যে বৃহস্পতিবার শুক্রবার যে বিয়ের ডেট ফেলে, বৃহস্পতিবার হচ্ছে একজন মুমিন মুসলমানের জন্য আমলের রাত, ইবাদতের রাত, জান্নাত পাওয়ার রাত। এই রাত্রে মুমিন মুসলমান ইবাদত করবে, ইবাদত করে ঘুমাবে, সকালে উঠে তাহাজ্জুদ পড়বে, ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে জান্নাত চাইবে। কিন্তু এই বৃহস্পতিবার রাত আসলেই দেখা যায় সারা রাত গানের আওয়াজ, গানের আওয়াজ, গানের আওয়াজ। কথা বলেন ঠিক কিনা? বিয়ে হচ্ছে হালাল কাজ। এই হালালের সাথে যখন আপনি হারামকে মিশ্রিত করলেন, তার মানে এই কথা প্রমাণ হয়ে গেল যে আপনি আল্লাহকে ভয় করেন না, আপনার মধ্যে তাকওয়া নাই। আপনি যদি বিয়েটা হালাল ছিল, এই হালালকে হালালের মতো যদি আপনি আয়োজন করতেন, তাহলে এই কথা স্পষ্ট হয়ে যেত আপনার অন্তরের মধ্যে ভয় আছে। একজনের আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ।